আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। মঙ্গলবার ভোরে ভূমিকম্পে নড়ে ওঠে বহুতল ভবন থেকে শুরু করে উঁচু উঁচু স্থাপনা। অল্প সময়ের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। এটি মাঝারি মানের ভূমিকম্প। উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েক দফা ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি বছরের শুরুতেও এক সপ্তাহের মধ্যে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল দূরে হওয়ায় বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়েনি। তবে এই পটভূমিতে মানুষের মনে ভূমিকম্পের প্রস্তুতি ও পূর্বাভাস ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা ছোট ছোট এই ভূমিকম্পে বড় বিপর্যয়ের আভাস দেখতে পাচ্ছেন। অবিলম্বে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন সহ টেকটনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে অবস্থানের কারণে বাংলাদেশ ঝুঁকিতে আছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। 1869 থেকে 1930 সালের মধ্যে 5টি বড় ভূমিকম্প রিক্টার স্কেলে 7-এর ওপরে। এরপর থেকে উচ্চ মাত্রার ভূমিকম্প হয়নি। ভূমিকম্পের বিপর্যয়ের আগে এই নীরবতা থাকতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ছোট ছোট ভূমিকম্পের পরই বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা আছে। যেহেতু ঢাকার অধিকাংশ ভবনই নিয়মের বাইরে গড়ে উঠেছে, সেহেতু একটি বড় মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এই ঘনবসতিপূর্ণ শহরটি। বাংলাদেশে এর তীব্রতা কম অনুভূত হলেও ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলীয় এলাকাকে নাড়িয়ে দিয়ে গেছে এই ভূমিকম্প। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র জানাচ্ছে, মঙ্গলবার সেখানে সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে এবং হলদিয়া থেকে ২৮৬ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে অনুভূত হয়েছে কম্পন। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দীঘাও কেঁপে উঠেছিল। পশ্চিমবঙ্গেও এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সমুদ্রের পরিস্থিতিও জানা যায়নি। গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। কেন্দ্রীয় সরকারের 2021 সালের তথ্য অনুসারে কলকাতা অবস্থানগত দিক থেকে সিসমিক জোন 4-এর মধ্যে পড়ে। কোন অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে তার উপর নির্ভর করে এই অঞ্চলগুলিকে ভাগ করা হয়। জোহরা চৌধুরী সেতু, ৭১।